আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া হাইয়ু মহান আল্লাহ তাআলার একটি সিফাতি নাম ইয়া হাইয়ু 49 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। এবং এই আমলটির মাধ্যমে আপনি আপনার সন্তানেদের, আপনার পরিবার অনেক কিছু থেকে বেঁচে যাবেন। অনেক বড় বড় রোগ বেমার থেকে, রোগ ব্যাধি থেকে বেঁচে যাবেন, যেগুলো চিকিৎসা হয়তো আপনি করতে পারবেন না, আপনার করার সামর্থ্য নেই। এত কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে হেফাজত করবে। প্রিয় দর্শক, সেই আমলটি কিভাবে করবেন এবং কি কি রোগ থেকে আপনি মুক্তি পাইতে পারেন বিস্তারিতভাবে আমি এই ভিডিওর মাঝে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার সিফাতি নাম ইয়া হাইয়ু, আর সিফাতি নাম সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে, অতঃপর তোমরা সেই নাম দ্বারা আল্লাহ তাআলাকে ডাকো। আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম দ্বারা ডাকার জন্য। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আমার বান্দারা আমাকে ডাকো। এখন আসেন আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম কি সেটা পবিত্র বাণী তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম হচ্ছে ৯৯টি। এই ৯৯টি নামের মাঝে একটি নাম হচ্ছে ইয়া হাইয়ু। ইয়া হাইয়ু ৪৯ বার পড়লে কি হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, আসুন অন্য কথা না বাড়ি আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। সে আমলটি কিভাবে করবেন, আমলটি যখন ইচ্ছা তখনই আপনি করতে পারবেন। তবে আমলটি করার আগে ১ গ্লাস পানি নিয়ে নেবেন। ১ গ্লাস পানির মাঝে আপনি ৪৯ বার পরে সেটার মধ্যে দম করবেন, ফু দেবেন। এই জন্য ১ গ্লাস পানি নেবেন। পানি নিয়ে আপনি এক জায়গায় বসে যাবেন, নিরিবিলিভাবে বসে যাবেন এবং সর্বপ্রথম ৩ বার ইস্তিগফার পাঠ করে নেবেন। যে কোনো ইস্তিগফার পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা পড়তে পারেন, অথবা বড় ইস্তিগফার ৩ বার পাঠ করার পরে আপনি যে কোনো দরুদ শরীফ পারেন ৩ বার পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ নামাজের মধ্যে আমরা পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ৩ বার ইস্তিগফার এবং ৩ বার দরুদ শরীফ পড়ার পরে এরপর আপনি পড়বেন ইয়া হাইয়ু 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 ইয়া হাইয়ু। গনে গনে আপনি কতবার পড়বেন? ৪৯ বার। ৪৯ বার পড়া যখন শেষ হয়ে যাবে এরপরে আপনি পানির মাঝে ১ গ্লাস পানি নিয়েছেন, সেটার মধ্যে ৩টি ফু বা দম করবেন। এরকমভাবে ৩টি ফু বা দম করবেন। আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পারেন ৩ বার পড়ে নেবেন। আমি ছোট দরুদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি নবিল করিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ৩ রকম পড়ে নিলাম। আপনার যেটা ইচ্ছা সেটা পড়ে নেবেন। পড়ার পরে আবারও ২টি ফু বা দম করবেন সেই পানির মাঝে। এখন আপনার আমল করা শেষ। এই পানিটা আপনি পান করবেন বা আপনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে পান করাবেন, অথবা যে কেউ এই পানিটা পান করতে পারবে। প্রিয় দর্শক, এই পানিটা পান করলে কি লাভ হবে? যত ধরনের রোগ বেমার আছে, অদৃশ্য রোগ বেমার আছে, সব রোগ বেমার থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তাকে আরোগ্য দান করবে, আল্লাহ তাআলা তাকে শিফা দান করবে। প্রিয় দর্শক, আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি সহি শুদ্ধভাবে এই আমলটি করে পানি পান করতে পারেন বা পানি পান করাইতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই কঠিন থেকে কঠিন রোগ বেমার থেকে তাকে হেফাজত করবে। অনেক সময় এরকম রোগ হয়েছে যেটা ধরতে পারি না। আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে যদি এই আমলটি করে পানি পান করাতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, এই আমলগুলি করার জন্য যে ১ নম্বর শর্ত সেটা হচ্ছে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। ২ নম্বর শর্ত হচ্ছে সহি শুদ্ধভাবে আপনাকে আমলগুলো করতে হবে। ৩ নম্বর শর্ত হচ্ছে আপনাকে
হালাল খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে, মিথ্যা কথা কখনো বলা যাবে না, পরের হক কখনো মেরে খাওয়া যাবে না। এরকম ভাবে যদি আপনি আমল ঠিক করতে পারেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।